হ্যালো এভরিওয়ান। অনেকেই সবজি হিসেবে কিন্তু শিমটা অনেক পছন্দ করে থাকেন, আর পছন্দের তালিকায় থাকে শিমের বীজ বা শিমের বিচি। তাই কিভাবে আপনারা বড় মাছ দিয়ে শিমের বীজটাকে রান্না করবেন তার একটি পারফেক্ট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যার জন্য প্রথমেই লাগছে শিমের বিচি। আমি এখানে 200 গ্রাম পরিমাণ শিমের বীজ ব্যবহার করেছি। এই শিমের বিচিটাকে এখন আমি কিছুটা পানি দিয়ে 1.5 থেকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এতে করে শিমের বিচির যে ওপরের খোসার অংশটা রয়েছে সেটা নরম হয়ে যাবে এবং বিচি থেকে খোসটা আলাদা করতেও খুব বেশি কষ্ট হবে না। চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে। প্রথমেই লাগছে পেঁয়াজ, আরও লাগছে বাটা মশলা, লাগছে গুঁড়ো মশলা, আর সাথে লাগছে শিমের বিচি এবং রুই মাছ। আমি এই রান্নাটাকে রুই মাছ দিয়ে করেছি, তবে আপনারা চাইলে কাতলা থেকে শুরু করে যে কোনো বড় মাছ ব্যবহার করতে পারেন। এখন আমি মাছটাকে ম্যারিনেশন করে নিব। প্রথমেই আমি মাছে কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর স্লাইস। এখন আমি লেবুর রস আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিব। তবে আপনাদের হাতে সময় কম থাকলে 10 থেকে 15 মিনিটও ম্যারিনেট করে রেখে দিতে পারেন। যে কোনো মাছ রান্নায় ম্যারিনেশনটা খুবই জরুরি। এতে করে মাছটা রান্নার পর মাছের টেস্টটা ভালো আসে। তাই আপনারাও চেষ্টা করবেন মাছ রান্নার ক্ষেত্রে ম্যারিনেশন করে 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার। এখন চলে যাচ্ছি মাছটাকে ফ্রাই করার জন্য। প্রথমেই আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে মাছগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি খুব বেশি কড়া করে ভাজবো না, আমি খুব অল্প সময় নিয়ে মাছগুলোর উভয় সাইড ভেজে নিব। দেখতেই পাচ্ছেন মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। মাছগুলোকে সামান্য পরিমাণ লালচে করে ভেজে নিব, এতে করে কারির টেস্টটা ভালো আসবে। খুব বেশি সময় ধরে মাছ ভাজি করে সেই মাছটা রান্না করলে মাছটা হার্ড হয়ে যায়। এই পর্যায়ে আমি মাছের তেলের মধ্যেই সম্পূর্ণ রান্নাটা করে নিব। প্রথমে আমি সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাঁচামরিচ। এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজটাকে একটু সফট করে নিব। কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু সফট হয়ে আসলেই এখানে দিয়ে দিব বাটা মশলা। আমি এখানে আদা রসুন জিরা পেস্ট করে নিয়েছি। এই পেস্ট থেকে আমি 3 টেবিল চামচ আদা রসুন এবং জিরার পেস্টটা ব্যবহার করেছি। এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি মশলাটাকে কষানোর জন্য সামান্য কিছুটা পানি ব্যবহার করেছি। এখানে খুব বেশি পানি ব্যবহার করে মশলা কষাতে যাবেন না, এতে করেই কিন্তু কারির টেস্টটা ভালো আসে না। মশলা কষানোর উপর ভিত্তি করেই অনেক সময় কারির টেস্টটা ভালো আসে। দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি মশলাটাকে একটু হালকা হাতে নাড়িয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা শিমের বিচি। এখন শিমের বিচিটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করব না। প্রত্যেকটি সবজিরই নিজস্ব ময়েশ্চার রয়েছে যা নিজে থেকেই রিলিজ হয়। দেখতেই পাচ্ছেন শিমের বিচিটাকে কষানোর ক্ষেত্রে আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। প্রথমে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি শিমের বিচিটাকে কোনো রকম পানি ছাড়াই কষিয়ে নিব। এই দেখুন একটু হলেও কিন্তু বিচিটা নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি শিমের বিচিটাকে হালকা হাতে নাড়িয়ে দিয়ে এখন ব্যবহার করব পানি, এতে করে কারির টেস্টটা ভালো আসবে। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে মশলার সঙ্গে শিমের বিচিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন অপেক্ষা করব শিমের বিচিটা প্রপারলি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন কারিতে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ফ্রাই করে রাখা রুই মাছের টুকরোগুলো। মাছগুলোকে দেওয়ার পর খুব বেশি সময় ধরে রান্না করতে হবে না, অল্প সময় রান্না করলেই চলবে। এই পর্যায়ে শিমের বিচিটা একদম গলিয়ে ফেলা যাবে না, এতে করে কিন্তু রান্নার টেস্টটা খুব বাজে আসবে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটি টমেটো। আমি টমেটোটাকে 4 ফালি করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে ছোট ছোট পিস করেও কেটে দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নিলে রেডি হয়ে গেল আমাদের শিমের বিচি দিয়ে রুই মাছের ঝোল।
রান্নার শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি কিছুটা জিরার গুঁড়া। ব্যাস রেডি হয়ে গেল আমাদের সুস্বাদু এবং স্বাস্থ্যকর শিমের বিচির একটি দুর্দান্ত রেসিপি। শিমের বিচিতে কিন্তু কোনো প্রকার কোলেস্টেরল নেই, এতে রয়েছে উচ্চমানের ফাইবার প্রোটিন, যা শরীরের জন্য বেশ উপকারী। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তীতে সবার আগে ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।